নবী দেখলেন সুন্দর একটা ঘর দেখা যায়, ঘরটা জীর্ণ শীর্ণ, তবে ঘরটা তো ভালো নয়। নবী আমার বাবা যায়েদ রে ডাক দিয়া বললেন, কয় যায়েদ তুমি এদিকে আসো। যায়েদ আসলেন, আসার পরে কয় তোমার ঘরটার মধ্যে আমার সিলেবাস থাকবে দুইটা। এক নম্বরে থাকবে আমার মাওলার লৌহে মাহফুজের কোরআন, দুই নম্বরে থাকবে আমি নবীর প্রতি পাঠানো হাদিস। এ যায়, তবে তোমারে বলি এই মাদ্রাসাটা এমন একটা মাদ্রাসা হবে যে মাদ্রাসার ছাত্র হবে আমার আবু বকর ওমর। এ বাবা, এই পৃথিবীর মধ্যে যত উম্মত আইছে, উম্মতের মধ্যে আবু বকরের চাইতে দামি আর কোনো উম্মত নাই, ঠিক কিনা বলেন? খৈরুল কুরুনি করনি থুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম থুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। কয় নবীর যত কাছাকাছি তত ভালো, নবীর কাছাকাছি তত ভালো। আমাদের আকাবির ছিলেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি। এ বাবা, তিনি নবীর এত বড় আশিক আর নবীর পাগল ছিলেন। এ মুমিন, নবীর আশিক, নবীর পাগল রে মুমিন। কষ্ট হয় ঠিক আছে, লারাসারা দিস না, শান্তি মতন কথা কইতে দে। কষ্ট হয় আপনাদের? এই শীত আছে, এখন শীত, আমার শীত তো চারিদিক দিয়ে বাইরে যেতে আছে গা। শোনেন, এই যে আমরা চেয়ারে বইছি না, আলাদা একটা গরম আছে এটার। কারণ কি জানেন? এটা বুখারীতে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যখন ওহী নাজিল হয়েছে, যখন জিবরাইল আমিন আইছে, আওয়ার পর যখন আইয়া সিনায় সিনায় চাপ দিছে, চাপ দিতে দেরি হয়েছে, নবীর শরীরের মধ্যে জ্বর আইসা ভূমিকম্প শুরু হয়ে গেছে, গাইমাসিম অস্থির। এই জন্য এলেমের একটা গরম আছে। গতই শীত বলেন, শীতের মধ্যে বয়ান করলে বক্তাগো আস্তে আস্তে কোট খোলা লাগে, এরপর বাবা রুমাল খোলা লাগে, সব খোলা লাগে। এটা বক্তাদের কোনো কেরামতি নয়, এটা নবীর যুগ থেকে আইছে। জোরে কোন ঠিক কিনা বলুন? এ বাবা, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দুনিয়ার মধ্যে আমার মাওলা পাকের এত কুরআন বড় দামি। এরে মুমিন, এত দামি আল্লাহ কোনো কিছু বানায় নাই রে ভাই। দামি বানাইছে আল্লাহর কোরআন, দামি বানাইছে নবী, দামি বানাইছে বাবা উম্মাত, তেরোটা দামি। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই দামি উম্মাত কি বলছি ভালো করে বুঝবেন, আমি আবার এই ক্লাস নিচ্ছে আর কি। এই দামি উম্মাত দামি থাকবে কোন পর্যন্ত, বেদামি হবে কখন? নবীজি বলেন, قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي। কয় দামি উম্মাত দামি থাকবে দুইটা জিনিস আঁকড়ায় ধরলে। কয়টা জিনিস? দুইটা। এক নম্বরে কোরআন, দুই নম্বরে নবীর সুন্নাহ। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, ইমাম গাজ্জালীও বলেন, বাবা হাদিখানে সুন্নাতের কথা কেন নবী বলেছেন? নবী বলেন, বাবা কয় সুন্নাত দিয়া যদি পুরা দেহটারে একটা মুমিন সাজায়, আর সিনার মধ্যে যদি আসমানি কোরআন এলেম তার সিনার মধ্যে লয়,
কয় ওই উম্মাতরা এত দামি পৃথিবীর মধ্যে আর তার চাইতে দামি কোনো মানুষ হইতে পারে না। এ বাবা, সিনার মধ্যে হাদিস লওয়ার কারণে, কোরআন লওয়ার কারণে বাবা ইমাম বুখারী দামি হইছে। সমরকন্দে ইমাম বুখারীর কবর রে মুমিন, আপনাদেরকে বলি এরে ভাই, 16 বছর পর্যন্ত ওই সমরকন্দের ভিতরে ইমাম বুখারীর ইতিহাস পড়ে দেখবেন বাবা, উর্দু কিতাবের ইতিহাস পড়ে বাবা দেখছি 16 বছর পর্যন্ত তার কবরের মধ্যে থেকে বাবা মেশক আম্বরের খালি ঘেরান আইছে। জোরে কোন আল্লাহু আকবার। আতর লাগায় নাই, গোলাপ জল ছিটায় নাই, কিছুই লাগায় নাই রে মুমিন। সিনার মধ্যে এলে আর সিনার মধ্যে কোরআন লাগার কারণে আল্লাহ দামি বানায় দিছে। আহা, কই যান? কোন নবীর উম্মাত চিন্তা করছেন? ইমাম বুখারীর কোনো দাম আছে নাকি? কুতুবপুরীর দাম আছে নাকি? একমাত্র অল্প কিছু কোরআন এবং হাদিসের ইলম থাকার কারণে চেয়ারে বসাইছে। আর ইমাম বুখারী হাদিসগুলি আজকে আনার কারণে আল্লাহ তাআলা নবীর শরীর থেকে মেশকাম্বরের ঘেরান আইতো, হাদিসগুলি জমা করার কারণে ইমাম বুখারীর সিনাটাকে আল্লাহ তাআলা মেশকাম্বর দিয়া বইরা দিছে। নায়েবে রাসূল, নায়েবে নবী, সুবহানাল্লাহ। কষ্ট হয় দোস্ত? কয় হারা রায় তোরে মা, সাহস আছে নি দেখা যায়। কাম কাজ ভরা, তরমুজের ক্ষেত কত কাজ আছে, ধানের কাজ কত, তরমুজের কাজ সারা রাত। সারা রাত যে বলছেন, সারা রাত তোয়া শুনলে যে নেক দিত আল্লাহ আমল নামায়, তা আল্লাহ দিয়ে দিছে। আর কি চান? দেখছেন আল্লাহ কত বড় মেহেরবান খোদা। ও দোস্ত, ইমাম আজম আবু হানিফা, একটা কথা মনে পড়ছে, কইতাম। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বয়ে রয়েছে, এক নাস্তিক কয় কি কয়, তো গো ধর্মের মুসলমানরা আমার লাগে কোনোদিন বহস করে পারবে না, চ্যালেঞ্জ। কে কইছে? এক নাস্তিক। কে কইছে? নাস্তিক। গুনগুনাইয়া ছোট একটা বাচ্চা পোলা খালি কান্দে, বুড়িয়া বেড়ায়। সাধারণ মানুষ আছে না, শোনেন, এই ধরেন এখানে এক বৃদ্ধ এক লোক সরমনার খুব ভক্ত, হ্যার সামনে বই যদি সরমনার পিসা বুঝে গালি গেলাস করে, তাহলে হ্যাঁ কানবো না? খাস মুজাহিদ হইলে অথবা সরসিনের মুজাহিদ কানবো না? হারে আমার পিসা বুঝে এরকম কইছে, তা আইয়ে ধরেন হুজুরের কাছে বিচার দিছে, হুজুর অমুকে কিন্তু ইয়া কইছে হুজুরের। তা হুজুর আবার চিন্তা করছে, হ্যাঁ কয় কোক, কয় না হুজুর ওই খুব চ্যালেঞ্জ করে, কথা চল যাই। তাই ইমামে আজম আবু হানিফা কই রে, কয় চল। যাইয়া কয় কেডা তুমি? নোমান ইবনে সাবিত। কয় হ। কয় কি লেগে আইছো? কয় তুমি না কইছো যে মুসলমানে তোমার লাগে বহস কিরা পারবো না, তা আমি আইছি। কয় ভালো ভালো বেড়া রয়েছে বইয়া, পেন্দা মাগি দিছে আজার সাল দুইয়া। এর মাসে না গ্রাম্য একটা কথা, তোকে তুই একটু ছোট্ট মানুষ কি এতেছ? উনি বস্ক কিনা, নাস্তিকে খুব বস্ক। আর ইমাম আজম আবু হানিফা অল্প বয়স, মতন বয়স 24-25 বছর বয়স। এনাই বইছে। এনকা কি প্রশ্ন? কয় 3টা প্রশ্ন করম। কয় 1 নম্বর প্রশ্ন হচ্ছে তোমার আল্লাহ এখন কি করে? 2 নম্বর প্রশ্ন হইছে তোমার আল্লাহ কোন দিকে তাকায় রয়েছে? 3 নম্বর প্রশ্ন হইছে তোমার আল্লাহর আগে কি ছিল? প্রশ্ন কয়টা? প্রশ্ন কয়টা? 3টা। ভালো করে বুঝছেন? ঠিক আছে, কবে এটার উত্তর হইবে? কয় উত্তর হইবে আগামী 1 সপ্তাহ পর। ঠিক আছে, 1 সপ্তাহ পর সুন্দর করে উত্তর দিবে, সব রেডি। এখন আচ্ছা, আগে হাত ডুডু খেলাইতো না? হাত ডুডু, হ্যাঁ, টেক টেক খেলাইতো না?
টেকটিক খেলাইলে এক দলের পক্ষে কিছু লোক থাকে, অন্য দলের পক্ষে কিছু লোক থাকে না। ওই দলে একটা কোন রকম লই যেতে পারলে জাগরি কারে কয়, দেয় না মানুষ। তো ওরকম দুই দলের লোক হইছে খুব। মোটামুটি নাস্তিকের ওই জায়গায় প্রায় 50-60 হাজার লোক হইছে। কয় হাজার? পরে এখন ইমাম আজম আবু হানিফা আবার বুদ্ধিমান তো কইয়া দিছে, কয় চেয়ার রাখবি একটা। চেয়ার কয়টা? মঞ্চে চেয়ার কয়টা? একটা। আল্লাহ নামে চেয়ার একটা রাখছে। নাস্তিক আগে যাইয়া চেয়ারে বইছে। ইমাম আজম আবু হানিফার যাইতে দেরি, কয় আমি চেয়ারে বম, ওই দেরি দিছে বম। কেডা কয়? নাস্তিক। সব বিচারক গেছে, যাওয়ার পরে কয়, এই ভাই নাস্তিক, কয় কি? কয় তোমার একটা কথা বলি, যে প্রশ্ন করে সে বারো না যে উত্তর দেয় সে বারো? আপনারা বলেন তো। তো কয় যে উত্তর দেয় সে বারো। কথা নাস্তিক তুই নাম, আমারে উঠতে দে। সুবহানাল্লাহ খান। কয় তাহলে আমি প্রশ্নের উত্তর দেবো, আমারে বইতে দাও। বইছে। বইয়া কয় এবার তুমি প্রশ্ন করো। কয় 1 নাম্বার প্রশ্ন, তোমার আল্লাহ এখন কি করে? কয়টা উত্তর দিমু? কয় হ্যাঁ। কয় দাও। কয় আমার আল্লাহ এইমাত্র আমারে চেয়ারে বহাইছে, তোরে নামাইছে। না সুবহানাল্লাহ হয় নাই? কয় 2 নাম্বার উত্তর। 2 নাম্বারে কি? কয় তোমার আল্লাহ কোন দিকে চাই রয়েছে? ইমাম আজম আবু হানিফা কয় খাদে। কয় কি? একটা মোমবাতি আন। সুবহানাল্লাহ। মোমবাতি আনছে, জ্বালাইছে। জ্বালায় কয় নাস্তিক রে, কয় সব বাতি নিবা? নিবাইছে। কয় নাস্তিক তুই ক এই মোমবাতির আলোটা কোন দিকে গেছে? নাস্তিক কয় কি রে, মোমবাতির আলো তো সব দিকেই যাইবে, এই যে একদিকে যাইব নাকি? এখন কয় তাইলে শোন নাস্তিক, একটা মোমবাতির আলো যদি সর্বদিকে যাইতে পারে, তাহলে একটা টাইমে আমার মাওলায় এখন সর্বদিকে তাকায় রয়েছে। কয় 3 নাম্বার প্রশ্ন কি? কয় তোমার আল্লাহর আগে কে ছিল? কয় তুই অঙ্ক জানোস? কয় হ্যাঁ জানি, আমি পণ্ডিত, অঙ্ক জানি না মানি। কত অঙ্ক কর, 1 থেকে 10 পর্যন্ত গুণ। কয় 1 2 3 4 5 6 7 8 9 10 11। কয় থাম, কার গুনিস না? এবার উল্টো গুনতে পারস? কয় হ্যাঁ পারি। কত গুণ? কয় 10 9 8 7 6 5 4 3 2 1। কয় এরপর কি রে? কয় এরপরে তো নাই, এবার কি? কয় এরপর শূন্য। কয় দুনিয়ার একজন বৈজ্ঞানিক আর দার্শনিক যদি এর পরে শূন্যর আগে কিছুই না থাকে, তাহলে আমার আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, লা শারীকা লা, আমার আল্লাহর কোনো শরীক নেই, আমার আল্লাহ এক এবং একক, বিনা দলিলে আমার আল্লাহ এক, আল্লাহর আগে কিছুই ছিল না। নাস্তিকের কথা বলার সাথে সাথে 50,000 নাস্তিক কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কয় হাজার? বাবা, এটা বাবা কিন্তু একমাত্র আল্লাহর আসমানি এলেমের কারণে বাবা। এ বাবা, নবী আমার মক্কা নগরীতে মাদ্রাসা করলেন, দারুল আরকাম। দারুল আরকাম মাদ্রাসায় নবী আমার পড়ায়। সমস্ত সাহাবায়ে কেরামরা বাবা এবার ওই দারুল আরকাম মাদ্রাসার মধ্যে বাবা পড়ে। কিন্তু এদিক দিয়ে সর্ব জায়গার মধ্যে খবর হয়ে গেছে, কয় নবী মুহাম্মদ কালেমার দাওয়াত প্রচার করে আর মানুষদেরকে আল্লাহর কোরআন শিখায়। এ বাবা, ইতিমধ্যে মদিনার মধ্যে একটা খবর হয়ে গেছে, কয় মদিনার মধ্য থেকে বাবা একটা 10 থেকে 15 জনের একটা কাফেলা রওনা করছে মদিনায়, মক্কায়। এখন পর্যন্ত আমার নবী বাবা মদিনায় আসে নাই বাবা, মক্কা নগরীতে আমার নবী ওই দারুল আরকামে বাবা 13 বছর আমার নবী বাবা পড়াইলেন। মদিনা থেকে 15 থেকে 18 জনের কাফেলা মক্কা নগরী
নগরীতে রওনা দেয় রে মুমিন। তার মধ্যে ছোট্ট একটা বাচ্চা, একেবারে ছোট্ট ছোট্ট একটা বাচ্চা বাবা, 8 থেকে 10 বছরের একটা বাচ্চা, যে বাচ্চা এখন পর্যন্ত ভালো কিছু বোঝে না। ওই বাচ্চাটায় জবানে শুনছে মুহাম্মদ নবীর প্রশংসা, ওই বাচ্চাটায় কানে শুনছে মুহাম্মদ নবীর আখলাক, ওই বাচ্চাটায় কানে শুনছে মুহাম্মদ নবীর চরিত্র আর কেমন আখলাক। এটা শুই না বাচ্চাটা মদিনা থেকে পাগল হইয়া গেছে নবীরে দেখার জন্য। আমার নবীরে দেখার জন্য বাচ্চাটা পাগল হয়ে গেছে। কাফেলা রওনা করছে, তবে বাচ্চাটার বাবা যাইবে ওই কাফেলার সাথে। কাফেলার লোকেরা বলে, বাচ্চা ছেলে যেতে পারবে না, তোমারে আমরা বলি। এই মরুভূমি এলাকায় দিক দিয়া পাথর, এই পাথর দিয়া পাড়ায়া পাড়ায়া, ওই সময় বাবা গাড়ি ছিল না, বাবা বিদ্যুৎ ছিল না, বাবা কিছুই ছিল না, মরুভূমি এলাকা। হাইটা হাইটা বাবা যাইতে হইতো উটের পৃষ্ঠে বইয়া, ঘোড়ার পিঠে বইয়া। বাচ্চা ছেলেটারে যত বারবার বলে তুমি যাইতে পারবা না, কয় না না আমার যাওয়া লাগবে, কারণ যে একটা মুহাম্মাদের নাম আমার কানে আমি শুনছি, ওনার চেহারাটা না দেখলে আমার কলিজাটা শীতল হবে না। যেই মোহাম্মদ নবীর নাকি অনেক দয়া অনেক মায়া, এই মোহাম্মদ নবীর দেখার জন্য আমি পাগল হয়ে গেছি, আমার যাওয়াই লাগবে। কারণ পাগল হবে না, কারণ মোহাম্মদ নবীর চাইতে রহমতের নবী আর নাই। মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর চাইতে রহমাতাল্লাহ নবী, বরকতাল্লাহ নবী আর বাবা দুনিয়ার মধ্যে নেই। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা আজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। নবীর চাইতে তো আখলাক হলা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর চাইতে আখলাকাল আর চরিত্রওয়ালা মানুষ পৃথিবীতে আর নবী তো দূরে, উম্মত তো দূরের কথা, নবীকেই আল্লাহ বানায় না। বাচ্চা ছেলেটাই বলে কষ্ট হয়, বাচ্চা ছেলেটাই বলে কামার যাইতেই হইব। কই? মক্কায়। কয় যদি আপনারা নেন নেন তাইলেও আমি যাব, না নিলেও আমার যাওয়া লাগবে। ওই মুহাম্মদ নবীর চেহারাটা না দেখা পর্যন্ত আমার অন্তর শীতল হবে না। ওই কাফেলার মুরব্বীরা, কাফেলার লোকেরা চিন্তা করলেন, কয় যাই যাই আমরা হেঁটে হেঁটে যাই। কয় বাচ্চা মানুষ তুমি হাইটা যাইতে পারবে না, এখান থেকে প্রায় 450 মাইল দূরে মক্কা। রে ছেলে, এই 450 মাইল দূর, এটা হাইটা হাইটা যাইতে হইবে, তুমি যাইতে পারবা না। কয় না আমি যাইতে পারবো। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুরব্বীরা মনে করছে বাবা উনি কিছু দূর গিয়া যখন যেতে পারবে না, উনি রাস্তা থেকে ফেরত যাবে। অনেক দূরে যায়, আবার পিছনের দিকে তাকায়, আবার যায়, আবার পিছনের দিকে তাকায়। কিন্তু ছেলেটায় বাবা পিছপাও হয় না, খালি সামনে যায় সামনে যায়।
মসজিদে নববী থেকে বাবা কোবা মসজিদ প্রায় 3.5 মাইল বাবা দূরত্ব। মসজিদে কোবার কিনারায় যখন গেলেন, যাওয়ার পরে মুরব্বীরা তাকায়া দেখে বাচ্চারা পেছনে পেছনে হাঁটতেছে। সব মুরব্বীরা আশ্চর্য বলে, কিরে মুআয ইবনে জাবাল, এ মুআজ, তোরে বললাম তুই আসতে পারবি না, তবে তুই মসজিদে কোবা পর্যন্ত আইলি, 3.5 মাইল রাস্তা। জোরে চিল্লা কোন সুবহানাল্লাহ। বাচ্চা ছেলে কয়, আপনারা দারুল আরকামের ছাত্র হইবেন, আর আমি ওই নবীর মাদ্রাসার ছাত্র হইব না, এটা হইতে পারে না। কারণ নবীর প্রশংসা আপনারাও শুনছেন, আমিও কানে শুনছি। আপনাদের আমল করা দরকার, আমারও আমল করা দরকার। আমার নবীর সাথে আপনারা দেখা করবেন, আমারও দেখা করা দরকার। এই বলে বাবা এবার মুআয ইবনে জাবাল পা পা করে হেঁটে হেঁটে মসজিদে কোবা থেকে কাফেলার সাথে যায়। রে মুমিন, রাস্তা দিয়ে হাঁটে, এ বাবা হেঁটে হেঁটে যায়। পাথরের বাবা আগাতে আগাতে বাচ্চা মানুষ তার পাও থেকে টপ টপ করে অনেক সময় রক্তগুলি গড়ায়া গড়ায়া পড়ে। মুরব্বীরা বাবা ডাক দিয়া বলে, কয় মুআয ইবনে জাবাল তুই এদিকে আয়, আমাদের কোলে আয়। কেউ আদর করে একটু কোলে লয়, আবার কেউ একটু বাহনের পিঠে উঠাইয়া দেয়, আবার বলে এবার তুমি হাঁটো। কয় না না, আপনারাও হাঁটবেন, আমিও হাইটা হাইটা নবীর দরবারে যাইব। এ বাবা পাহাড়ের চিপা চাপা দিয়া বিভিন্ন জায়গা দিয়া ছোট্ট বাচ্চা মানুষ হাইটা 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 নবীর দরবারে যায়। রে মুমিন, এ বাবা যেই জায়গার ভিতরে বাবা নবীজির বাবার কবর ছিলেন, বাবা মক্কা এবং মদিনার বাবা প্রায় মাঝামাঝি জায়গা, বাবা একটা বাবলা গাছের নিচে নবীজির মাতা পিতার বাবা কবর। ওই বরাবর ছেলেটা যাওয়ার পর এবার ডাক দিয়া বলে, রে আঙ্কেল, এই যে মক্কা নগরীতে আমরা এই জায়গা দিয়ে যাইব, তবে আমরা সবাই একাত্রে এই জায়গা দিয়া নবীর দরবারে যাইব, কিন্তু এই রাস্তাটা আমার কেমন কেমন জানে পরিচিত মনে হয়। কয় কেমনে তোমার পরিচিত বলো বলো। কয় তা বলতে পারি না, তবে আমি চক্ষু বন্ধ করলে আমি বলতে পারি এদিক দিয়া রাস্তা। এ বাবা, কারণ হইছে তার দিলের চক্ষুটা খুইলা দিছে কে? মান্নাহুল মাওলা ফালাহুল কুল, যারা আল্লাহর জন্য হয়ে যায় তার জন্য আমার মাওলা হয়ে যায়। রে মালিক, এই দুনিয়াতে বাবা যারা সঠিক রাস্তা চাওয়ার জন্য এ বাবা চেষ্টা মুজাহিদা করবে, তাদের রাস্তা আমার মাওলায় সহজ করে দিব। ঠিক কিনা বল, জোরে চিল্লায় বলেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যদি আপনি আল্লাহর রাস্তা চলার জন্য অথবা পাওয়ার জন্য যদি আপনি চেষ্টা মুজাহাদা করেন, তাহলে আল্লাহ আপনার রাস্তাকে সহজ করে দিবেন। এই আয়াতের ব্যাখ্যায় থানবী রহমাতুল্লাহ আলাইহি লেখে, কয়েকটা সড়ক দিয়ে মানুষ হাঁটতেছে, কষ্ট হচ্ছে, সড়ক দিয়ে মানুষ হাঁটতেছে, হাঁটতে 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 মানুষ অনেক দূরে চলে গেছে। এখন মানুষ যদি চিন্তা করে যে ওই দূরে তাকাইলে দেখা যায় গাছগুলি দুই পাশ দিয়ে একালে রাস্তা ব্লক হয়ে গেছে, এরকম হয় না? নদীও চিকন দেখা যায়, রাস্তাও চিকন দেখা যায়, গাছ লাগে যেমন রাস্তা, এরকম না? কিন্তু আপনি যদি চিন্তা করেন যে গাছ একেবারে রাস্তা ব্লক হয়ে গেছে, তাইলে আর সামনে যাইতাম না, যাওয়া যাবে না,
তাহলে গন্তব্যস্থানে যাইতে পারবেন? আর যদি চিন্তা করেন না, যত সামনে আগাইবেন তত দেখবেন ফাঁকা, যত সামনে আগাইবেন তত দেখবেন ফাঁকা, যত চেষ্টা মুজাহাদা করে এই আশেপাশে গুনার কাটা দেখবেন, কাটা গাছ গুনার ভরা, এই কাটা গাছ আম্মে তাড়াইয়া যত সামনে আগাইবেন তত আমার আল্লাহ আপনাকে রাস্তা সহজ করে দিব। রাস্তা সহজ করতে করতে আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আগাইতে হবে। ছোট্ট বাচ্চা মানুষ মুআজ ইবনে জাবাল, এই বাবা ছোট্ট বাচ্চা মানুষ একেবারে মক্কা খানায় কাবা বাইতুল্লাহর কিনারায় যখন গেছে, যাওয়ার পরে গিয়ে দেখে হাতিমে কাবার কিনারায় আমার নবী বইয়া বইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করে। সমস্ত কাফেলার লোকগুলি ওই জায়গায় গিয়া হাজির। ওই জায়গায় গিয়া দাঁড়াইলেন। দাঁড়াবার পরে বাবা কাফেলার মধ্যে দাঁড়ায় দেখে সমস্ত লোকগুলি বাবা বসকু, তবে ছোট্ট একটা বাচ্চা, বাচ্চাটার চোখের ভিতরে পানি। অনেক দূর থেকে টার্গেট করে আমার নবীর চেহারার দিকে তাকায়। এ বাবা তাকায়া কাফেলার ভিতর থেকে একটা দৌড় দিয়ে আমার নবীর কিনারায় গিয়া হাজির। নবীর একেবারে সামনাসামনি গিয়া বাবা হাজিরে দাঁড়াইয়া পড়লেন। দাঁড়াবার পরে বাবা এবার গিয়া আমার নবী ডাক দিয়া বলে, কয় মান আনতা, তোমার নাম কি? কয় আনা মুআজ। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার নবী ওই মুআজ ইবনে জাবাল রে এইভাবে বাবা পাঞ্জা দিয়া দইরা বুকের লগে লাগাইয়া আমার নবী তার ঠোঁটে চুমা দেয়। তার ঠোঁটের ভিতরে আমার নবী চুমা দিয়া বলে, কয় মুআজ ইবনে জাবাল, আমি এই দুনিয়ার মধ্যে আমার মক্কা নগরের মধ্যে যখন আমার আল্লাহ নবুয়তি দান করলেন হীরা পর্বতের গুহার ভিতরে, আমি যখন প্রকাশ করলাম আমার বংশের লোকেরা আমারে মারে, বাচ্চারা আমারে পাথর মারে রে মুআজ। এ মুআজ, আমার কলিজাটা আজকে শীতল হয়ে গেছে রে মুআজ। তুমি বাচ্চা মানুষ, তুমি মদিনা থেকে আমারে ভালোবাসো। সুবহানাল্লাহ। কয় এত আঘাত করছে, এত মারছে, এত কিছু করছে, তবে এটা আমার মনে কোনো দুঃখ নাই রে মুআজ। কারণ আমার এত মারধর করছে, এগুলি সব আমি তোমার চেহারাটা দেখা বই লাগেছি রে মুআজ। কারণ তুমি একটা বাচ্চা মানুষ, তুমি আমার ভালোবাসা সেই মদিনা থেকে মক্কায় আইছো। এই মুআজরে আল্লাহর নবী আদর করা শুরু করলেন। মুআজরে আল্লাহর নবী কাছে কিনারায় সর্বসময়ের জন্য রাখে। যখন মক্কা ছেড়ে বাবা বিশাল বড় ইতিহাস বাবা, এদিকে গেলে লম্বা ঘটনা বাবা, অনেক রাত লাগে। এ বাবা মক্কা নগরী থেকে মদিনায় আমার নবী হিজরত করে চলে যায় রে মুমিন। ওই কাফেলার সব লোক ওই জায়গার ভিতরে আমার নবী রাখে। ডাইকা সবাই রে কালেমা পড়ায় মুসলমান বানায়া বলে, তোমরা যাও যাও মদিনায় চলে যাও। এ বাবা সবাই রে মদিনায় পাঠায় দিলেন। আমার নবী কিছুদিন পরে 13 বছর যখন মক্কা নগরীতে শেষ হয়ে গেল দারুল আরকাম মাদ্রাসার ভেতরে, এ বাবা মক্কা নগরী থেকে আমার নবী হিজরত করে মদিনায়। জোরে কোন সুবহানাল্লাহ। হিজরত করে মদিনায় চলে গেছে। দিক দিয়া বাবা মুআজ ইবনে জাবাল, এই মুআজ ইবনে জাবালও আস্তে আস্তে বড় হয়। এবার মদিনার মধ্যে বাবা মুআজ ইবনে জাবালও আস্তে আস্তে বড় হইতে লাগলেন। এদিক দিয়া বাবা যখন মুআজ ইবনে জাবালের মাত্র বাবা 20 বছর বয়স, নবীর সাথে একাত্রে থাকে। এ বাবা বুখারীতে আসছে,
আল্লাহ নবীর দুইজন বাবা পরামর্শদাতা উপদেষ্টা ছিলেন। অল্প বয়সের তার মধ্যে একজন ছিল মুআজ ইবনে জাবাল, জোরে কোন সুবহানাল্লাহ। একজন ছিল মুআজ ইবনে জাবাল, আর একজন ছিল ওসামা ইবনে যায়েদ। কেডা? ওসামা জায়েদ কেডা জানেন? নবীজির পালক পুত্র জায়েদ ছিল, জায়েদের একটা ছেলে ছিল ওসামা। সুবহানাল্লাহ কোন। ওই ছোট্ট ছোট্ট তারা দুইটা বাচ্চা, তবে 14, 15, 16 বছর বয়স হবে ওসামার, আর 18 থেকে 20 বছর বয়স হইল বাবা মুআজ ইবনে জাবাল। সর্বসময় আমার নবী পরামর্শ করে তাদেরকে, বাবা ডাইকা ডাইকা পরামর্শ করে। আপনাদের কষ্ট হয়? ওরে মাওলা, সময় তো। মুআজ ইবনে জাবাল বাবা তবে আল্লাহর নবীর সাথে পরামর্শ করে, বাবা কথাবার্তা পরে পরামর্শ দেয় সব সময়ের জন্য। হঠাৎ করে নবী একদিন বললেন, এরে মুআজ ইবনে জাবাল, এ মুআজ ইবনে জাবাল, তোমার একটা কথা বলতে চাই, তুমি আমার কথাটা একটু ভালো করে কর্ণপাত করে শুনবে। এবার আল্লাহর নবীরে মুআজ ইবনে জাবাল বাবা এবার তো একটু বড় হইছে, এবার ডাক দেয়া বলে, নবী আপনি কথা বলবেন আর মুআজ ইবনে জাবাল শুনবে না, এটা হইতে পারে না গো নবী। কারণ হইছে মসজিদে নববীর বাবা সামনের কাতারে মুআজ ইবনে জাবাল নামাজ পড়ে, নবীর কাছাকাছি সর্বসময়ের জন্য বসে, নবীর কাছে গিয়া বয়, নবীর সাথে কথা বলে। গভীর রাত্র বেলায় নবী আমার দাঁড়াইয়া নামাজ পড়ে, মুআজ ইবনে জাবালও নামাজ পড়ে। যেই দিনটা বাবা একটা আয়াত নাযিল হইছে, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি